This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দীঘা জগন্নাথ ধামের পর এবার দুর্গা অঙ্গন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো বাংলায় আরও এক দর্শনীয় স্থান বা সাংস্কৃতিক কেন্দ্র তৈরির তোড়জোড় শুরু। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ওই নির্মাণের সিদ্ধান্তে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে। নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে বলে ঘোষণা করেন মন্ত্রী গৌরব বিশ্বাস। মন্দির নির্মাণের বাজেট কত হবে, কোথায় এই মন্দির তৈরি হবে সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। ডক্টর শশী পাঁজা কি পশ্চিমবঙ্গের মানে কি বলবো গার্জেন হয়ে দাঁড়িয়েছেন? ওনারা বলে দেবেন, মমতা ব্যানার্জি বলে দেবেন যে কারা যাবেন প্যান্ডেলে, কারা যাবেন না। আজকে তারাই নিজেদের মানে তারাই বাঙালি অবাঙালি করেন এবং তারাই এদিকে দাড়ি ভিটের আমাদের রাজেশ তাপসকে গুলি করে দেন। তারাই বাঙালি অবাঙালি করেন, তারাই আবার আমাদের শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠানকে টিকিট দেন। কারা বাংলা আর বাঙালির বিরোধী সেটা বাংলার মানুষ ভালোই বুঝতে পারছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুর্গাঙ্গন তৈরি হবে। আজকের ক্যাবিনেটে সেটা পাস হয়েছে। দুর্গাঙ্গন এটা একটি ট্রাস্ট তৈরি হবে। ট্রাস্টের কমিটিদের সদস্যদের নাম আপনাদের পরে জানতে পারবেন। এবং এই ট্রাস্টের সঙ্গে হিডকো এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা একসঙ্গে মিলে কাজ করবেন। এবং আরেকটা দীঘার মন্দিরের মতো আর একটা দর্শনীয় স্থান আমাদের বাংলায় হবে দুর্গাঙ্গন। কয়েকদিনের মধ্যেই জায়গা, এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং হিডকো তারা আবেদন করবেন এবং জায়গা সরকারি জায়গায় সরকার সঙ্গে দেবে এবং সেইভাবেই কাজ হচ্ছে। দেখুন, সরকারের তো কাজ নয় দুর্গা মন্দির তৈরি করা বা জগন্নাথ মন্দির তৈরি করা বা মসজিদ তৈরি করা, গুরুদুয়ারা তৈরি করা, এটা তো কাজ নয়। কিন্তু আপনি কোথাও একটা ওই ধর্মের সুশ্রী দিতে দিতে আপনি ধর্মের রাজনীতি করতেই নেমে গেছেন। কিন্তু আমাদের খুব আনফর্চুনেট যে আমাদের বলা হয় আমরা নাকি কমিউনাল দল, অথচ এই সরকার বারবারই ধর্মের রাজনীতি করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ তারাও এবার বলতে শুরু করেছে আমাদেরও মসজিদ দরকার। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের পরিষেবা না দিয়ে আপনি মসজিদ, গুরুদ্বারা, মন্দির বানাবেন, এটা তো সরকারের কাজ নয়। ডেভেলপমেন্টের সব কাজ হয়ে গেছে, খালি এই কটা বাকি আছে। ওনারা যদি পুজো বা এইসব না করেন, বাংলায় কি পুজো বন্ধ হয়ে যাবে নাকি মন্দির হবে না? যারা ডিএর জন্য আন্দোলন করছে তাদের কথাটা ভাবুন, যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের কথাটা ভাবুন। বাকি অন্যান্য সুবিধা, হসপিটালে কি করে ডাক্তার আসবে, পুলিশ প্রশাসন কি করে ঠিক হবে, এগুলোও তো ভাবার দরকার আছে সরকারের। এগুলো বাদ দিয়ে এখন মন্দির তৈরি করলে খালি হবে নাকি? ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ও তার দলের সম্পর্ক রাজ্য রাজনীতিতে সব সময়ের জন্য চর্চার বিষয়। একবার করে হুমায়ুনের হুঙ্কার আর তারপর শীর্ষ নেতৃত্বের ধমকে গুটিয়ে যাওয়া। চেনা স্ক্রিপ্টের আরও একটা রিপিট টেলিকাস্ট। আপাতত আষাঢ়ে গল্প হুমায়ুনের নতুন দল। কথায় বলে লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়। হুমায়ুন কবির কি এই প্রবাদ বাক্য শুনেছেন? বারবার হুঙ্কার দেন আর শীর্ষ নেতৃত্বের কড়া কথা শুনে ঢোক গিলতে বাধ্য হন। গত মাসে TV9 বাংলাকে হুমায়ুন বলেছিলেন 15ই আগস্টের পরেই নতুন দল গড়বেন। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আছে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। ক্যালেন্ডারের হিসাবে আর দিন চারেক বাকি। এমন সময় কলকাতায় হুমায়ুন, না নতুন দলের জন্য নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিতে। টান টান নাটক। রাজ্য রাজনীতিতে বড় কোনো খবর হতে পারে? প্রশ্ন অনেক, কিন্তু প্রতিবারের মতো বৈঠক শেষে হুমায়ুন নিজেই জল্পনায় জল ঢাললেন। বললাম তো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আর নো কমেন্ট। অবশ্যই সন্তুষ্ট। সূত্রের খবর, বৈঠকে অভিষেক হুমায়ুনকে বলেছেন, আপনি সবকিছু নিয়ে কথা বলেন, দলকে বিড়ম্বনায় ফেলেন, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান। নিজের বিধানসভা এলাকায় ব্লক সভাপতিদের নিয়ে এদিন আপত্তির কথা বলেছেন হুমায়ুন। শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেয় সবার আপত্তি নোট করা হয়েছে।
ব্লক সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বারংবার বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে দলকে তিনি বিড়ম্বনায় ফেলছেন তা নিয়ে কিন্তু হুমায়ুনকে শুধিয়ে দেন অভিষেক। তার সঙ্গে বৈঠক করে আপনি কি খুশি হলেন? অবশ্যই খুশি। 15 আগস্টের কথা বলেছিল নতুন দলে, সেটা কি হবে? 4 দিন বাকি রয়েছে। বললাম তো, নো কমেন্টস। হুমায়ুনকে সমঝে দেওয়ার পাশাপাশি বহরমপুরের সাংগঠনিক জেলার 22টি বিধানসভার বিধায়কদের সতর্ক করেছেন অভিষেক। পাড়া সমাধান প্রকল্প, তার টাকা সঠিক ব্যবহারে কড়া নজর রাখার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাদের মুখ না খোলার বার্তাও দিয়েছেন অভিষেক। ক্যামাক স্ট্রিট থেকে বেরিয়ে হুমায়ুনের মুখে হাসি। জেলায় ফিরলে মুড সুইং হবে না তো? তিনি দেখছেন যে তার আপত্তি মানা হয় কিনা, তারপর আবারও কোনো বিবৃতি আসতেই পারে হুমায়ুন কবিরের কাছে। কারণ হুমায়ুন আপাতত রণভঙ্গ দিলেও যে কোনো দিন বিস্ফোরক হয়ে উঠতেই পারে, কারণ তিনি হুমায়ুন কবির। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।